প্রধানমন্ত্রী ৯ বছরের বিভিন্ন কার্যক্রম নিয়ে রবিবার ভারতীয় জনতা পার্টির ৪৬ সুরমা মণ্ডলের উদ্যোগে বিধায়িকা স্বপ্না দাস পালের বাসভবনে এক সাংবাদিক সম্মেলন করা হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে বিধায়িকা স্বপ্না দাস পাল বলেন, আমাদের দেশে অনেকেই প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু নরেন্দ্র মোদীর ৯ বছরের সমাজের অন্তিম ব্যক্তির জন্য যে যোজনা চালু করেছে, যার জন্য আমরা সবাই গর্বিত। ভারতবর্ষের প্রতিটা পরিবার প্রধানমন্ত্রীর কার্যযজ্ঞের অংশীদার হয়েছে এবং প্রতিটা পরিবার কিছু না কিছু সহযোগিতা পেয়েছেন। তিনি আরো বলেন, ২০২৪ লোকসভা নির্বাচনে আমরা আবার মোদীজিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। বিধায়িকা ছাড়াও এদিনের সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন বিজেপির সুরমা মণ্ডল সভাপতি সন্তোষ কুমার দাস, যুব মোর্চার সুরমা মণ্ডল সহ সভাপতি প্রিয়তোষ চক্রবর্তী। দীর্ঘদিন আমাদের দেশে প্রধানমন্ত্রী হয়েছেন অনেকেই, কিন্তু ওনার যে ৯ বছরের নরেন্দ্র মোদীর যে ৯ বছর যে কাল, এই ৯ বছর কালের মধ্যে যে বিশেষ বিশেষ কর্ম উনি করেছেন, সমাজের যে অন্তিম ব্যক্তির চিন্তা উনি নিয়েছেন এবং অন্তিম ব্যক্তির জন্য যে যোজনাগুলি চালু করেছেন, যার জন্য আমরা সবাই আজ গর্বিত। আজকে ভারতবর্ষের প্রতিটা পরিবারে প্রধানমন্ত্রীর যে কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞ অংশীদার হয়েছে এবং প্রত্যেকটা পরিবার কিছু না কিছু সহযোগিতা পেয়েছে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর নিকট থেকে। যদি আমরা লক্ষ্য করি, দেখুন আজকে ভারতবর্ষের বর্তমান যে পরিস্থিতি, আমরা জানতাম যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ভারতবর্ষ জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে। সেই ভারতবর্ষ জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেওয়া, সেটা আমরা আজকে উপলব্ধি করতে পেরেছি। প্রধানমন্ত্রী যে যোজনাগুলি চালু করেছেন, আজকে সেই যোজনাগুলো যদি আমরা লক্ষ্য করি যে সমাজের যে অন্তিম ব্যক্তি, সেই ব্যক্তির কাছে কি যোজনা পৌঁছেছে। আজকে যারা গরিব শ্রেণীর লোক ছিল, যারা পাকা বাড়ি নির্মাণ করার কোন ব্যবস্থাপনা ছিল না, কিন্তু আজকে প্রধানমন্ত্রীর যে আবাস যোজনা, সেই আবাস যোজনার মাধ্যমে একবারে গরিব যে ব্যক্তি, তার বাড়িতেও আজকে আমরা দেখতে পাই পাকা ঘর তৈরি হয়ে গেছে। প্রধানমন্ত্রী